ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভৌত বিজ্ঞানের বল ও গতি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তোমাদের ভৌত বিজ্ঞান ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় বল ও গতি। সেই বল ও গতির অধ্যায়ে আমরা অঙ্কগুলো নিয়ে, গাণিতিক অঙ্কগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখবে এবং প্রথমেই আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। আমরা সূত্রগুলো লিখেছি, দেখো আমি বোর্ডের সূত্রগুলো লেখা হয়েছে, সেই সূত্রগুলো তোমরা দেখো, খাতায় টুকে নেবে এবং মন দিয়ে বুঝে নাও। দেখো আমরা বলছি চ্যাপ্টারটা হচ্ছে বল ও গতি। ঠিক আছে, তোমরা চ্যাপ্টারটা এতদিনে হয়তো পড়ে নিয়েছো। এবার আমরা চলে যাচ্ছি সূত্র। বলছে টি সময়ে কোনো কণা অতিক্রান্ত দূরত্ব s হলে, অর্থাৎ কোনো গতিশীল কণা s অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে টি সময় নিয়েছে। ঠিক আছে, তাহলে তার দ্রুতি কি হবে? দ্রুতি সূত্র আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাই আমরা দেখো অতিক্রান্ত দূরত্ব s বাই সময় হচ্ছে আমাদের টি। ঠিক আছে, তাহলে 2 নম্বর সূত্রে চলে আসছি। 2 নম্বর সূত্র বলছে কোনো কণা অর্থাৎ গতিশীল কণা দ্বারা t1, t2, t3, ডট ডট ডট, tn, মানে এরপর t4, t5, t6 এভাবে চলছে। তো এই সময়ে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে t1 সময় অতিক্রান্ত দূরত্ব s1, t2 সময় অতিক্রান্ত দূরত্ব s2, t3 সময়ে অতিক্রান্ত দূরত্ব s3, এইভাবে tn সময়ে অতিক্রান্ত দূরত্ব দেখা গেল sn হলো। তাহলে ওই কণাটির গড় দ্রুতি কত হবে? ওই কণাটির গড় দ্রুতি হবে v ইকুয়ালস টু, আমরা বলবো s1 প্লাস s2 প্লাস s3 প্লাস ডট 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 প্লাস sn, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কণাটি যে পথ অতিক্রম করেছে বাই কত, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 প্লাস tn, অর্থাৎ মোট সময়। অর্থাৎ এই মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করতে কণাটি মোট যে সময় নিয়েছে তাকে দিয়ে আমরা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব গড় দ্রুতি। ঠিক আছে, গড় দ্রুতি আমরা v আকারে দেখেছি। আর 3 নম্বর বলছে দেখো যে t সময়ে কোন কণার সরণ যদি s হয়, অর্থাৎ কোন গতিশীল কণা সরণ হয়েছে s ধরে নিলাম তার সরণ, তাহলে আর সময় হয়েছে t, তাহলে তার বেগ কি হবে? আমরা জানি বেগ সমান সমান সরণ বাই সময়, তাই s বাই t হবে। ঠিক আছে, আর আমরা চলে আসছি 4 নম্বরে। t সময়ে কোন গতিশীল কণার বেগ u ছিল, অর্থাৎ কোন গতিশীল কণা প্রাথমিক বেগ, প্রথমে তার বেগ ছিল u, সেটা সময় পরিবর্তনে তার বেগটাও পরিবর্তন হয়েছে, বেগটা পরিবর্তনে হয়েছে v, u থেকে বেড়ে v হয়েছে, তাহলে তার বেগ বেড়েছে, বেগ বৃদ্ধি হয়েছে। তাহলে আর ত্বরণ যদি আমাদের a হয় তাহলে কি হবে? সূত্রটি হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়, অর্থাৎ আমরা এটাই বলতে পারি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। ঠিক আছে, অন্তিম বেগ এখানে v, শেষ বেগ v, প্রাথমিক বেগ ছিল u, তাহলে v মাইনাস u বাই t, অর্থাৎ t হচ্ছে এখানে সময়। ঠিক আছে, আমরা এই সূত্রগুলো নিয়ে এখন অঙ্কগুলো আলোচনা করব। তোমরা মন দিয়ে বোর্ডের দিকে দেখো এবং প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে খাতায় করে নেবে। ঠিক আছে, দেখো এবার আমরা চলে যাচ্ছি অঙ্কে। আমাদের প্রথম অঙ্ক বলছে দেখো আমরা চলে গেলাম প্রথম অঙ্কটা আমি টুকছি, তোমরা টুকে নাও আমার সাথে খাতায়। 1 নম্বর অঙ্ক আমার সাথে তোমরা খাতায় টুকে নাও। দেখো বলছে তোমাদেরকে 0.5 কেজি ভরের একটি বস্তু ওপর বল প্রয়োগ করলে
বল প্রয়োগ করলে সেটি 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড স্কয়ার 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কি বলতো? এটা ত্বরণ। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলতে থাকে, ত্বরণ নিয়ে চলতে থাকে। দাঁড়ি তাহলে বলের পরিমাণ কত? বলের পরিমাণ কত? তোমাদের কাছে বলের পরিমাণ জানতে চেয়েছে। দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে যে বস্তুটির ভর কত। প্রথমে প্রশ্নটা আগে দেখে নাও ভালো করে। বস্তুটির ভর বলছে 0.5 কেজি, অর্থাৎ হাফ কেজি, অর্ধেক কেজি। তাহলে 0.5 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলো। বাইরে থেকে আমরা বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে সেটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলতে থাকে, অর্থাৎ বস্তুটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে বস্তুটি গতিশীল চলছে। বলের পরিমাণ কত? তোমার কাছে বলের পরিমাণ জানতে চেয়েছে। দেখো আমরা এখানে প্রথমে তোমরা দেখে নিবে এটা কোন এককে দিয়েছে। আমাদের একক সাধারণত দুটো, তোমরা সবাই জানো, একটা সিজিএস একক আর একটা এসআই একক। তাহলে সিজিএস এককে আমরা জানি ভরের একক কি? সিজিএস এর ভরের একক হচ্ছে গ্রাম আর এসআই এর কিলোগ্রাম। তাহলে এখানে দেখো কিলোগ্রাম দিয়েছে, তাই না? তাহলে এটা কিলোগ্রাম দেওয়ার অর্থ কি? এটা এসআই এককে দিয়েছে। আর একটা দেখো আমাদের ত্বরণটা কোন এককে দিয়েছে? ত্বরণটাও আমাদের এসআই এককে দিয়েছে, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের এসআই একক আমরা প্রত্যেকেই জানি। তাহলে এসআই আমাদের এসআই এককে অঙ্কটি দিয়েছে, তাই আমাদের উত্তরটাও এসআই এককেই বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের বলের পরিমাণ জানতে চেয়েছে। আমি অঙ্কটা করি, দেখো। এবার আমরা চলে যাচ্ছি উত্তরে। তাহলে উত্তর কি হবে? আমরা উত্তরে চলে যাচ্ছি। দেখো এখানে বস্তুটির ভর, ব্র্যাকেটে তুমি m দিতে পারো, 0.5 কেজি। বস্তুটির বল প্রয়োগে বস্তুটির ত্বরণ কত? বস্তুটির ত্বরণ আমরা এ জানি। ত্বরণ সমান সমান আমরা বলছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? আর কি জানতে চেয়েছে তোমার কাছে? এখানে বলের মান, বলের পরিমাণ। তাহলে প্রযুক্ত বল, যে বলটি বস্তুটির উপর প্রয়োগ করা হয়েছে, প্রযুক্ত বল আমরা কি বলছি? আমরা এফ জানি না। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি কি? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইনটু ত্বরণ, তাই না? তাহলে আমরা বলতে পারি আমরা জানি প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইনটু ত্বরণ। তুমি এখানে গাণিতিক চিহ্ন দিয়ে করতে পারো। গাণিতিক চিহ্নটা কি? প্রযুক্ত বল তোমার F, আর বস্তুর ভর হচ্ছে তোমার m, আর ত্বরণ হচ্ছে F a। তাহলে F ইকুয়াল টু m ইনটু a। তাহলে দেখো আমরা কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে 0.5 আর ত্বরণ কত? 10। তাহলে এককটা কি হবে বলো তো? এককটা কিন্তু অবশ্যই এসআই এককে হবে। তাহলে আমরা বলবো অতএব F ইকুয়ালস টু, তাহলে 5 2 এ 10, তাহলে আমরা বলছি 5 1 কে 5, তাই না? আর একটা শূন্য বসে গেল দশমিক একটা পর। তাহলে আমরা বলছি উত্তর নির্ণেয় বলের মান বা বলের পরিমাপ, নির্ণেয় বলের পরিমাপ 5 নিউটন। কারণ এসআই এককে বলের একক কি? আমরা জানি নিউটন। তাহলে 5 নিউটন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটা টুকে নাও।
এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 2, দুই নম্বর অঙ্ক দেখো। বলছে, আমি প্রশ্নটা লিখছি তারপর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি তোমাদেরকে। দেখো আগে প্রশ্নটা তুলে নিই, তাহলে তোমরা আমার সাথে খাতায় তুলে নিতে পারবে। আমার সাথে খাতায় তোমরা তুলে নাও প্রশ্নটি। 2 নম্বর, 10 গ্রাম ভরের বস্তুর উপর 10 গ্রাম ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করে। বস্তুটির ত্বরণ কমা চরম ভরবেগ এবং বলটির মান নির্ণয় করো। দেখো আমি প্রশ্নটা নিয়ে আলোচনা করছি তোমাদের কাছে। দেখো এখানে বলছে যে বস্তুটির ভর কত, 10 গ্রাম। 10 গ্রাম অর্থাৎ গ্রাম হচ্ছে সিজিএস একক, তোমরা সকলেই জানো। তাহলে 10 গ্রাম বস্তুর ভরের উপর একটা বল ক্রিয়া করা হয়েছে, অর্থাৎ প্রয়োগ করা হয়েছে। কি হয়েছে, 5 সেকেন্ড পরে 5 সেকেন্ডে বস্তুটি তার স্থির অবস্থা থেকে 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করলো। অর্থাৎ বস্তুটিকে যখন আমরা প্রথমে বলটা প্রয়োগ করেছিলাম, বস্তুটি কিন্তু স্থির ছিল, ঠিক আছে। এবার আমরা বল প্রয়োগ করলাম বাইরে থেকে, তাহলে বস্তুটি কি হবে, গতিশীল হলো। তাহলে স্থির অবস্থা থেকে সে কত বেগ লাভ করলো, 15 সেমি পার সেকেন্ড, এটা তার বেগ। এই বেগ লাভ করলো। বস্তুটির ত্বরণ কত, বস্তুটির চরম ভরবেগ কত এবং বলের মান নির্ণয় করো। অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করেছো বস্তুর উপর, সেই বলের মান জানতে চাইছে। তাহলে আমরা 3টা উত্তর বের করব। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, আমরা উত্তরে চলে গেলাম। আমরা বলছি এখানে বস্তুটির ভর আমরা m দিলাম ইকুয়ালস টু 10 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, বস্তুটির প্রাথমিক বেগ কত ছিল, বস্তুটির প্রাথমিক বেগ u ছিল, কিন্তু প্রথম বেগ u, অর্থাৎ তার প্রাথমিক বেগ কত ছিল, স্থির অবস্থা, অর্থাৎ সেই স্থির ছিল, অর্থাৎ তার কোনো প্রাথমিক বেগ ছিল না। তাহলে কোনো বেগ না থাকলে আমরা কি বলি, জিরো বেগ ছিল, জিরো। বস্তুটির অন্তিম বলতে শেষ বেগ, আমরা v লিখলাম। অন্তিম বেগ কত, 15 সেমি পার সেকেন্ড। ভালো করে তোমরা বুঝে নাও, 15 সেমি পার সেকেন্ড। আর বস্তুটির ত্বরণ কত, বস্তুটির চরম ভরবেগ কত, বলের পরিমাণ কত, 3টা জিনিস না নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ত্বরণ বের করছি বস্তুটির। তাহলে বস্তুটির ত্বরণ a সমান সমান জানি না, আমরা জানি ত্বরণ সমান সমান অন্তিম বেগ
মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এটা ত্বরণের সূত্র আমরা জানি। তাহলে দেখো ত্বরণ আমাদের কত, অন্তিম বেগ কত, অন্তিম বেগ হচ্ছে আমাদের 15, ত্বরণ a সমান সমান 15 মাইনাস প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ হচ্ছে 0, আর সময় কত, সময়টা লেখা হয়নি, সময় ব্র্যাকেটে t সমান সমান 5 সেকেন্ড, তাই নয় কি, 5 সেকেন্ড। তাহলে দেখো তাহলে a ইকুয়ালস টু কত হলো, তাহলে আমরা ত্বরণ বের করে ফেললাম। তাহলে নির্ণেয় বস্তুটির ত্বরণ কত, 3, আমাদের সিজিএস একক আছে দেখো, তাহলে 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা বলছি বস্তুটির ত্বরণ 3 সেমি পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা একটা উত্তর, আমরা পাশে অ্যানসার দিয়ে দিলাম। বস্তুটির চরম ভরবেগটা আগে জেনে নাও। তোমরা চ্যাপ্টারটা পড়তে গিয়ে ভর আর বেগ পেয়েছো, ভরবেগ পেয়েছো। ভরবেগ কথার অর্থ হচ্ছে ভর ইনটু বেগ। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতির সৃষ্টি হয় তাকেই আমরা বলি ভরবেগ। তাহলে ভর ইনটু বেগ, তাহলে আমরা বলছি বেগ কোন বেগটা, এটা মাথায় রাখতে হবে, শেষ বেগ অর্থাৎ অন্তিম বেগের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলছি বস্তুটির চরম ভরবেগ, তোমরা মন দিয়ে দেখো, বস্তুটির চরম ভরবেগ আমরা বলবো ভর ইনটু বেগ, ভর গুণিত বেগ। ভর কত, 10, আর বেগ কত, বেগ হচ্ছে তোমাদের 15 সেমি পার সেকেন্ড, 15 সেমি পার সেকেন্ড। আচ্ছা, এখানে এককটা কি হবে একটু মনে রাখতে হবে, এখানে ভরেরও একক হবে, বেগেরও একক হবে, ভর বেগ। ঠিক আছে, তাহলে এককটা কি হবে, ভরের একক ছিল গ্রাম, আর বেগের একক কি আছে, সেমি পার সেকেন্ড। তাহলে কি হলো, গ্রাম, একটা ছোট্ট হাইফেন দিলে গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে আমরা বলবো গ্রাম, একটা ছোট্ট হাইফেন, সেমি পার সেকেন্ড। দেখতে পাচ্ছ তোমরা, তাহলে কত হচ্ছে, 15 10 150 গ্রাম ছোট্ট হাইফেন সেমি পার সেকেন্ড। এটা একটা অ্যানসার, আমরা দুটো অ্যানসার করলাম। আর একটা অ্যানসার জানতে চেয়েছে আমাদের এই দুটাতে হয়ে যাবে, আমরা এখান থেকে এখানে চলে আসলাম, এখান থেকে তীর চিহ্ন থেকে তীর চিহ্ন আসবে। তোমরা দেখো আরেকটা জানতে চেয়েছে বলের পরিমাণ। তো বলের পরিমাণ তো আমরা একটু আগে প্রথম অঙ্কে করলাম। বলের পরিমাণ অর্থাৎ আমরা জানি F = m × a, নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে পাই আমরা। তাহলে আমরা বলছি বলের পরিমাণ আমরা কি বলতে পারি, m × a। আমি একবারে গাণিতিক চিহ্ন দিয়ে দেখালাম। ঠিক আছে, m হচ্ছে বস্তুর ভর, তাহলে বলের পরিমাণ হচ্ছে তোমার F, বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে আমরা বলছি বস্তুর ভর কত, 10 গ্রাম, আর ত্বরণ কত তোমরা বের করেছো, 3 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এককটা কি হবে, এককটা হবে আমরা জানি সিজিএস পদ্ধতিতে বলের একক সকলেই তোমরা জানো ডাইন, তাই না? তাহলে আমরা বলতে পারি ডাইন। তাহলে আমরা বলছি 30 ডাইন। তাহলে আমাদের তিনটা উত্তর হয়ে গেল। দেখো এটা একটা উত্তর ত্বরণ, এটা চরম ভরবেগ, আর এটা বলের পরিমাণ। ঠিক আছে, তোমরা টুকে নাও তাড়াতাড়ি।
এবার আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্কে। দেখো নাম্বার 3। দেখ 3 নম্বর অঙ্ক বলছে তোমাকে 500 গ্রাম আর 2 গ্রাম 500 গ্রাম আর 2 গ্রাম ভরের দুটি বস্তুর উপর একই বল কাজ করে প্রথমটিতে 2 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, দ্বিতীয় বস্তুটির ত্বরণ কত? অর্থাৎ দুটো বস্তুতে আমি একই বল প্রয়োগ করেছি। প্রথম বস্তুতে যে বল প্রয়োগ করেছি, দ্বিতীয় বস্তুতে সেই একই বল প্রয়োগ করেছি। তোমার কাছে জানতে চাইছে তাহলে দ্বিতীয় বস্তুটির ত্বরণ কত। তাহলে আমরা প্রথম বস্তুর ভর আর ত্বরণ দিয়ে প্রথম বস্তুতে কত বল প্রয়োগ করেছি সেটা বের করে নিতে পারি, এবং সেই বলটা দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করে আমি সেখান থেকে ত্বরণ বের করে নিতে পারি। এইভাবে করা যায়, দুই ভাগে করা যায়। ঠিক আছে, তাহলে আমরা বলছি, দেখো প্রশ্নটা আমরা 3 নম্বর প্রশ্ন বলছে 500 গ্রাম এবং 2 গ্রাম 500 গ্রাম এবং 2 গ্রাম ভরের দুটি বস্তু বস্তুর উপর একই বল কাজ করে প্রথমটিতে 2 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, দ্বিতীয়টির ত্বরণ কত? দ্বিতীয়টির ত্বরণ কত, এটা তোমাদের প্রশ্ন। তাহলে দেখো খুবই সোজা অঙ্কটা, একটু মন দিয়ে দেখো। বলছে আমরা 500 গ্রাম প্রথম বস্তু আর 2 গ্রাম হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে এই দুটো বস্তুর উপর আমি একই বল ক্রিয়া করেছি। প্রথমটিতে ত্বরণ কত উৎপন্ন হচ্ছে 2 সেমি পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় বস্তুটির ত্বরণ কত তোমাদের কাছে জানতে চাইছে। তাহলে দেখো যেহেতু দুটি বস্তুতে একই বল প্রয়োগ করা হয়েছে, তাই না? দুটো বস্তুতে একই বল প্রয়োগ করা হয়েছে, তাই আমরা বলতে পারি, তাই দেখো যেহেতু দুটি বস্তুতে একই বল প্রয়োগ করা হয়েছে, তাই বলা যায় যে প্রযুক্ত বল সমান সমান প্রযুক্ত বল, তাই বলা যায় প্রযুক্ত বল সমান সমান প্রথম বস্তুর ভর ইনটু ত্বরণ ইকুয়ালস টু দ্বিতীয় বস্তুর ভর ইনটু ত্বরণ। তাই বলা যায় প্রথম বস্তুর, দেখো একটু প্রত্যেকে আমরা একটু আলাদাভাবে অঙ্কটা করছি, মন দিয়ে দেখো কত সুন্দর ছোট অঙ্ক হয়ে যাবে। তাহলে এইভাবে করলে তাহলে আমরা বলছি প্রথম বস্তুর ভর ইনটু ত্বরণ ইকুয়ালস টু দ্বিতীয় বস্তুর ভর ইনটু ত্বরণ। যেহেতু একই বল দুটো বস্তুতে প্রয়োগ করা হয়েছে, তাই আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো প্রথম বস্তুর ভর কত পেয়েছো? প্রথম বস্তুর ভর পেয়েছো 500 ইনটু ত্বরণ কত পেয়েছো 2 সেমি পার সেকেন্ড স্কয়ার ইকুয়ালস টু
দ্বিতীয় বস্তুর ভর কত 2 গ্রাম ইনটু দ্বিতীয় বস্তুর ত্বরণ, আমরা জানি না কত, তাহলে 500 ইনটু 2/2, এই দুইটা ভাগ হয়ে গেল। তাহলে দেখো কত সহজভাবে বেরিয়ে গেল দ্বিতীয় বস্তুর ত্বরণ। দ্বিতীয় বস্তুর ত্বরণ 500 সেমি পার সেকেন্ড স্কয়ার। তো দেখো আমরা সাধারণত দেখো 500 সেন্টিমিটার ত্বরণ, এটা শুনতে কেমনই লাগছে। আমরা এটাকে যদি মিটারে করে নিই কোনো অসুবিধা নেই, তুমি এখানেও উত্তর রাখতে পারো, কিন্তু ত্বরণ 500 সেমি পার সেকেন্ড স্কয়ার মানে অনেক বড় একটা সংখ্যা। আমরা এটাকে ছোট যদি করে নিতে পারি, অর্থাৎ এটাকে যদি এসআই এককে করে নিতে পারি, তাহলে তো কোনো দোষ নেই, আমরা করতে পারি। তাহলে আমরা এটাকে কি করতে পারি দেখো 500/100, আমরা সেন্টিমিটারকে মিটার করে নিচ্ছি, তার মানে এসআই একক হয়ে গেল। মিটার হচ্ছে এসআই একক, তাহলে আমরা বলছি এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা দ্বিতীয় বস্তুর ত্বরণ পেয়ে গেলাম। দেখো কত সুন্দর ছোট একটা সংখ্যা হয়ে গেল আমাদের, তাই নয় কি? তোমরা টুকে নাও খাতায়। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো চার নম্বর অঙ্ক। প্রত্যেকে দেখো আমাদের 4 নম্বর অঙ্ক আমি টুকছি, তারপর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। দেখো আগে টুকে নাও আমার সাথে, প্রশ্নটা তুলে নাও খাতায়। নাম্বার 4 দেখো বলছে 12 কেজি ভরের একটি বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ লাভ করতে গেলে বাইরে থেকে কত বল প্রয়োগ করতে হবে? আমরা জানি না। যদি ওই প্রযুক্ত বল দ্বিগুণ করে দেওয়া হয়, ওই প্রযুক্ত বল দ্বিগুণ করে দেওয়া যায়, তাহলে বস্তুটি কত ত্বরণ লাভ করবে? দেখ কত সুন্দর অঙ্কটা তোমাদের। বলছে যে 12 কেজি ভরের একটা বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ লাভ করাতে বাইরে থেকে কত বল প্রয়োগ করতে হবে।
বলের পরিমাণ জানতে চেয়েছে, বস্তুর ভর দিয়েছে, বস্তুর ত্বরণ দিয়েছে, বস্তুর কি জানতে চাইছে, কি পরিমাণ আমরা বল প্রয়োগ করেছি এটা জানতে চাইছে। তাহলে আমরা আগে এই আর তারপর যদি যদি ওই প্রযুক্ত বল, যে বলটা আমি নির্ণয় করব, সেই প্রযুক্ত বল যদি দ্বিগুণ করে দেওয়া যায় তাহলে বস্তুটির ত্বরণ কত হবে। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি উত্তরপত্রে। এখানে আমরা বলছি দেখো বস্তুর ভর, এখানে বস্তুর ভর কত দিয়েছে, দেখো বস্তুর ভর দিয়েছে 12 কেজি। বস্তুটির ত্বরণ কত, বস্তুর ত্বরণ দিয়েছে তোমাকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রযুক্ত বল কত, এই যে তোমাকে বলছে তাহলে বাইরে থেকে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে প্রযুক্ত বল F ইকুয়ালস টু কত জানি না। তাহলে আমরা জানি প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইনটু ত্বরণ, F ইকুয়ালস টু n ইনটু a। তাহলে আমরা জানি দেখো আমরা জানি F ইকুয়ালস টু n ইনটু a, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে দেখো F ইকুয়ালস টু n কত 12 আর ত্বরণ কত 2, তাহলে প্রযুক্ত বল কত 24। এখানে এককটা দেখে নিতে পারো কিগ্রা মিটার, তার মানে এসআই একক। তাহলে আমরা বলছি নির্ণেয় প্রযুক্ত বল 24 নিউটন, এটা আমাদের একটা অ্যানসার। ঠিক আছে, এবার আরেকটা বলছে যদি প্রযুক্ত বল দ্বিগুণ করে দেওয়া হয়, প্রযুক্ত বল যদি 2 গুণ করে দেওয়া হয় তাহলে ত্বরণ কত হবে। খুব সুন্দর প্রশ্ন। এখন প্রযুক্ত বল দ্বিগুণ করলে প্রযুক্ত বল হয় কত 24 ইনটু 2 এত নিউটন। আমরা এসআই পদ্ধতিতে বলের একক নিউটন জানি 48 নিউটন। তাহলে এখন তোমার কাছে জানতে চাইছে তাহলে ত্বরণ কত হবে। বলের মান বেড়ে গেল, তাহলে ত্বরণ তো অবশ্যই বাড়বে। তাহলে ত্বরণ কত হবে, তাহলে আমরা বলছি তাহলে অতএব নির্ণেয় ত্বরণ সমান সমান বস্তুর ভর ইনটু আমরা নির্ণেয় ত্বরণ। আচ্ছা আমরা তাহলে আমরা বলতে পারি বস্তুর প্রযুক্ত বল বাই আমরা বস্তুর ভর প্রযুক্ত বল আমরা প্রযুক্ত বল সমান ভর ইনটু ত্বরণ জানি, তাই না। তাহলে আমরা বলতে পারি ত্বরণ সমান সমান প্রযুক্ত বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তাহলে ত্বরণ সমান সমান কি হবে, প্রযুক্ত বল বাই বস্তুর ভর হয়ে যাবে। আমরা বলবো প্রযুক্ত বল বাই বস্তুর ভর। দেখো তাহলে প্রযুক্ত বল কত আমাদের 48 আর বস্তুর ভর কত ছিল 12 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ ত্বরণ। তাহলে কত আমরা পেলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বলের পরিমাণ দ্বিগুণ হলো, ত্বরণও কিন্তু দ্বিগুণ হয়ে গেল। ত্বরণ প্রথমে কত ছিল, ত্বরণ প্রথমে ছিল 2, বলের মান দ্বিগুণ করাতে ত্বরণও দ্বিগুণ হয়ে গেল।
তাই না? তোমরা টুকে নাও, এটাও একটা অ্যান্সার আমাদের, এটা একটা অ্যান্সার, এটা একটা, দুটো উত্তর। টুকে নাও তোমরা খাতায়। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো দেখো পরের অঙ্ক, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখো, নাম্বার 5, প্রশ্নপত্রটা তোমরা টুকে নাও আমার সাথে। বলছে 2400 কেজি, 2400 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দাঁড়ি এই অবস্থায় ব্রেক প্রয়োগ করে প্রয়োগ করে 10 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটিকে স্থির অবস্থায় আনা হলো। মন্দন এবং ব্রেক দ্বারা যে বল প্রযুক্ত হয়েছে, ব্রেক দ্বারা যে বল প্রযুক্ত হয়েছে তা নির্ণয় করো। দেখো বোর্ডের দিকে দেখো তোমরা প্রত্যেকে। বলছে বস্তুটির ভর কত? বস্তুটির ভর হচ্ছে 2400 কেজি। এই ভরে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে বা চলছে। এই অবস্থায় ব্রেক কষা হলো। 10 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটি স্থির হয়ে গেল। অর্থাৎ আমরা ব্রেক কষেছি, গাড়িটি থামতে 10 সেকেন্ড সময় নিয়েছে, তাহলে গাড়িটি স্থির অবস্থায় হয়ে গেছে। তোমার কাছে জানতে চাইছে মন্দন কত। অর্থাৎ মন্দন কথার অর্থ হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তোমরা তো দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছো, ঋণাত্মক ত্বরণই হলো মন্দন। তা এবং ব্রেক দ্বারা যে বল প্রযুক্ত হয়েছে তার, অর্থাৎ প্রযুক্ত বল, আমি তো বল প্রয়োগ করে গাড়িটাকে থামিয়েছি ব্রেক কষে, তাহলে ব্রেক কষতে আমাকে বল প্রয়োগ করতে হয়েছে, সেই বলের মানটা জানতে চেয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি উত্তর পত্রে। দেখো এখানে বস্তুটির ভর, এখানে বস্তুটির ভর কত? আমরা m = 2400 কেজি বলতে পারি। আচ্ছা, এবার বলছে বস্তুটির প্রাথমিক বেগ কত ছিল? গাড়িটির এখানে বস্তু না তো, গাড়িটির
প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময় 10 সেকেন্ড। গাড়িটি অন্তিম বেগ, প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v, v সমান সমান আমরা বলবো 0, কারণ স্থির হয়ে গেছে। এবার সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে ব্রেক কষা হয়েছিল। তোমার কাছে জানতে চাইছে বন্ধন কত, তাহলে আমরা জানি ত্বরণ a ইকুয়ালস টু কত? আমরা জানি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাই না? v মাইনাস u বাই t। তাহলে v হচ্ছে অন্তিম বেগ 0, মাইনাস u হচ্ছে প্রাথমিক বেগ 20 বাই সময় হচ্ছে 10, তাহলে মাইনাস 20 বাই 10। এককটা কি হবে? আমরা বলবো মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন? এসআই একক আছে, তাই না? এসআই একক, তাহলে আমরা বলবো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 10 দুয়ে 20, তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তো ত্বরণ বেরালো, ত্বরণ মাইনাসে বেরালে কি হয় আমরা জানি? মন্দন। তাহলে আমরা বলবো গাড়িটির মন্দন আর তখন কিন্তু মাইনাস লিখবো না, এটা একটু খেয়াল রাখবে। ত্বরণ মাইনাস হলে সেটা মন্দন হয়, মন্দন যখন লিখবো আর মাইনাস লিখবো না। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ হচ্ছে মন্দন মানেই তো মাইনাস, তাই না? তাই আমরা মাইনাস লিখবো না। তাহলে একটা উত্তর পেয়ে গেলে তোমরা। আচ্ছা, এবার কি বলছে দেখো, সেকেন্ড স্কয়ার, এটা ঠিক করে দেখবে, সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আর কি? তোমাকে ব্রেক দ্বারা প্রযুক্ত বল কত, অর্থাৎ গাড়িটি থামাতে আমি কত বল প্রয়োগ করেছি, প্রযুক্ত বলের মান জানতে চেয়েছে। আবার আমরা জানি প্রযুক্ত বল হচ্ছে আমাদের F, আবার আমরা বলছি প্রযুক্ত বল F সমান সমান বস্তুর ভর ইনটু ত্বরণ বা মন্দন, এখানে মন্দন হবে, তাই না? তাহলে আমরা বলবো প্রযুক্ত বল গাড়িটির ভর ইনটু মন্দন। এখানে আর ত্বরণ লিখলাম না, কারণ ত্বরণ লিখলে আবার মাইনাস লিখতে হবে, মন্দন লিখলাম। তাহলে ভর কত? 2400 কেজি, 2400, আর মন্দন কত? 2। তাহলে আমরা বল প্রয়োগ কত করেছি? এত নিউটন, 4800 নিউটন বল প্রয়োগ করেছি, মানে 4800 নিউটন এখানে বল প্রয়োগ করা হয়েছে। দুটো উত্তর, একটা হচ্ছে মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর একটা হচ্ছে 4800 অর্থাৎ 4800 নিউটন। ঠিক আছে, তোমরা টুকে নাও খাতায়। এবার আমরা চলে আসছি, দেখো পরের অঙ্কে নাম্বার 6। নাম্বার 6, আমার সাথে প্রশ্নটা তোমরা তুলে নাও খাতায়। 6 নম্বর প্রশ্ন বলছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলা
5 কেজি ভরের একটি বস্তু একটি বস্তুর উপর বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো। এক সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? এখানে দেখো সুন্দর অঙ্ক দিয়েছেন। আমাদের বলছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, অর্থাৎ একই বেগ নিয়ে চলছে। বস্তুটির বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এই বেগে একটা বস্তু চলছে যার ভর হচ্ছে 5 কেজি, এবং এই বস্তুর উপর আমি 20 নিউটন বল প্রয়োগ করে ফেললাম। তাহলে 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? অর্থাৎ এখানে অন্তিম বেগ জানতে চাইছে তোমাদের কাছে। তাহলে অন্তিম বেগ বের করতে হবে আমাকে, কিন্তু তার আগে আমাকে কি বের করে নিতে হবে? অর্থাৎ বস্তুটির ত্বরণ। কেন ত্বরণ? কারণ হলো বস্তুতে আমি বল প্রয়োগ করে ফেলেছি। কত? 20 নিউটন। তাহলে আমি যদি কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করি, অবশ্যই বস্তুটির কি হবে? বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ সে আর ওই বেগে চলবে না, ওর বেগের পরিবর্তন হচ্ছে। দেখো এখানে আমরা কেন বুঝলাম বেগের পরিবর্তন হচ্ছে? 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে, তাই না? তাহলে আমি 20 নিউটন বল প্রয়োগ করে ফেলেছি, তাহলে বস্তুটির ত্বরণ কত, বেগের বৃদ্ধি কত হয়েছে, অর্থাৎ ত্বরণ। আমরা চলে আসছি, দেখো এখানে বস্তুটির ভর কত? প্রথমে আমরা ভর বের করে নিই। ভর দিয়েছে, দেখো ভর হচ্ছে 5 কেজি। আচ্ছা, সেকেন্ড আমাদের কি দিয়েছে? দেখো বস্তুটির প্রাথমিক বেগ। ঠিক আছে, বস্তুটির বেগ কত? সমবেগে চলছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমাদের বলছে প্রযুক্ত বল, বস্তুটির ওপর প্রযুক্ত বল আমরা F সমান সমান কত? 20 নিউটন। আমরা কি বের করছি এখান থেকে? আমরা এখান থেকে ত্বরণ বের করে নিচ্ছি। দেখো তাহলে আমরা বলছি বস্তুটির ত্বরণ A ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তাহলে আমরা জানি দেখো প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইনটু ত্বরণ। আমরা এই সূত্র থেকে পেয়ে যাচ্ছি। দেখো তাহলে প্রযুক্ত বল কত? 20 নিউটন, বস্তুর ভর কত? 5 কিগ্রা, আর ত্বরণ A। তাহলে আমরা এখান থেকে 20/5 ইকুয়ালস টু A, তাহলে 4। তাহলে আমরা ত্বরণ কত পেলাম? 4 পেলাম। তাহলে বস্তুটির ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ SI একক আছে দেখো কিগ্রা। তাহলে আমরা বলতে পারি বস্তুটির ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার আমরা কি বের করব? দেখো এবার আমাদের এটা কিন্তু আমাদের উত্তর নয়, আমাদের যে উত্তরটা জানতে চাইছে সেই উত্তরটা বের করতে গেলে অবশ্যই ত্বরণ বের করতে হবে। এবার 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? তাহলে দেখো এখানে আবার বস্তুটির প্রাথমিক ত্বরণ আমরা পেয়েছি। তাহলে আমরা বলছি যে দেখো এখানে বস্তুটির অন্তিম বেগ জানতে চাইছে, ত্বরণ পেয়ে গেছি। তাহলে আমরা বস্তুটির প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ u ইকুয়ালস টু কত পেয়েছি? দেখো আমরা 10 মিটার পার সেকেন্ড।
10 মিটার পার সেকেন্ড। বস্তুটির ত্বরণ কত? বস্তুটির ত্বরণ a ইকুয়ালস টু পেয়েছি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটির অন্তিম বেগ কত? v ইকুয়ালস টু আমরা জানি না, এটাই তো আমাদের বের করতে হবে অন্তিম বেগ। আর সময় t ইকুয়ালস টু 1 আমরা পেয়েছি 1 সেকেন্ড। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি ত্বরণ সমান সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এই সূত্রে করতে পারো, অথবা আরো একটা সূত্র আছে v ইকুয়ালস টু u প্লাস at, এটাও একটা সূত্র। দেখো এই সূত্রই আমরা করছি, আমরা এখান থেকে এখানে চলে আসলাম। তাহলে একটা সূত্র তোমরা একটু জেনে নাও, এইখান থেকেও ত্বরণ বেরায়। আমরা জানি v ইকুয়ালস টু u প্লাস at, এটাও একটা সূত্র। দেখো আমরা v হচ্ছে এখানে অন্তিম বেগ, আমরা লিখেছি দেখো v অন্তিম বেগ, u হচ্ছে আমাদের কি প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত? 10 প্লাস a হচ্ছে কত? a হচ্ছে আমাদের ত্বরণ, a কত? 4, আর t হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তাহলে দেখো v ইকুয়ালস টু 10 প্লাস 4, অতএব v ইকুয়ালস টু 14। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে 14 মিটার পার সেকেন্ড, এসআই একক। ঠিক আছে, তাহলে আমরা বলবো বস্তুটির বেগ হবে 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? আমরা বলবো 14 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটাই আমাদের উত্তর। ঠিক আছে, আজকে আমরা তাহলে এই অবধি রাখছি। আমরা পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এই বাকি অঙ্কগুলো করব। তোমরা মন দিয়ে খাতায় অঙ্কগুলো করো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি রাখলাম।